বিভিন্ন কারণে হেজিটেশন হয়। তা আর প্লাস আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে এগোবো, মানে আমরা খুব ছোটভাবে ধরে নিই যে আমি শিখে নিলাম, কাজ এলো, কাজ করলাম। এটা এরকম ভাবে হয় না, স্টেপ বাই স্টেপ হয়। প্রথম যেটা আমি বলেছিলাম যে মানসিক বাধা আমাদের দূর করতে হবে। তার মধ্যে এই যে আমি পারবো এই বিশ্বাসটা, কারণ এটা ভয় লাগে যে আমি আমার কাজের জন্য যদি কারোর ক্ষতি হয়ে যায়, সেটা 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 ভেবেই আমরা কাজ করি না। কিন্তু ভুল না করলে ঠিকটা শেখা যাবে না। মানে আমি কাজ করলেই যে সেটা পারফেক্ট হবে, সেটাতে সাকসেসফুল হবে সেরকম নয়। আমাদের আমরা যদি চেষ্টা না করি তাহলে আমি ডেফিনিটলি কিছুই করতে পারবো না। কিন্তু যদি চেষ্টা করি তাহলে দুটো অপশন আছে। এক, আমি করতে পারলাম না। দ্বিতীয়, আমি সাকসেসফুল হলাম। তো আমি যদি চেষ্টা করি তবেই আমি সাকসেসফুল হতে পারবো, আদারওয়াইজ নট। বসে থাকলে পারবো না। এছাড়া মার্কেটে সম্বন্ধে আমি বলেছিলাম যেটা আমাদের বুঝতে হবে যে কাজ সত্যি আছে কিনা। তো সেটা আলোচনা করেছি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব তার থেকে আরো বোঝা যাবে যে কেন আমি বলছি কাজ আছে, কাজ পাওয়া যাবে, কাজের অভাব হবে না। থার্ড জিনিসটা যেটা বলেছিলাম যে আমাদের স্কিল শিখতে হবে। সেই স্কিল গুলোর মধ্যে যেটা জাস্ট এ মিনিট, কেউ ওয়েট করছেন বোধহয়। জাস্ট জাস্ট তো আমরা যেটা বলেছেন স্কিল তো শিখতে হবে, যেটা আমরা রেগুলার ক্লাসে শিখছি। ইনকাম ট্যাক্স শিখতে হবে, জিএসটি শিখতে হবে, অ্যাকাউন্ট শিখতে হবে ভালো করে। আহ, এই জিনিসগুলো আমাদের প্রয়োজন। এছাড়াও ছোটখাটো জিনিস, পিএফ, ইএসআই বা এই সবগুলো শিখতে হবে। আহ, আমি এআই এর ব্যবহার রোজই কিছু কিছু দেখাবো। আর এআই দিয়ে কি করে অ্যাকাউন্টিং হবে সেটাও একদিন স্পেসিফিক্যালি সেটারও ক্লাস দেব। এবং তারপর শুরু করতে হবে প্রথম আয়, মানে আমরা যারা একদম কাজ শুরু করিনি তাদের আমাদের শুরু করতে হবে যে প্রথম 500 টাকা বা 1000 টাকা রোজগার করা। এই অ্যাকচুয়ালি এই ফিলিংসটা, একটা অনুভূতিটা নিজে নিজে করলাম, করে রোজগার করলাম, এই অনুভূতিটা কিন্তু সারা জীবন এটাই আমরা মাল্টিপ্লাই করতে থাকবো। তখনই আমরা বেশি রোজগার করতে পারবো। কিন্তু প্রথম রোজগারটা অ্যাট এনি কস্ট করতে হবে। আমি যেদিনই প্রথম রোজগার করব সেদিনই কিন্তু আমার মনে কনফার্ম হয়ে যাবে যে আমি পারবো, রাইট? তো সেটার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। তারপরে স্টেপ আসছে এবং সেটা সেটা একদম লাস্ট স্টেজ, যে আমি যে কাজটা করছি সেটাকে আরো কি করে বাড়াবো। সেটা কিভাবে বাড়াবো, মাসে 10,000 রোজগার থেকে 50,000 রোজগার, এটা কিভাবে করা যায়। তো এখানে আমি কিছু কিছু আইডিয়া বলেছিলাম। আরো আমরা যত দিন যাবে আমি আমি চেষ্টা করব এইখানে যে লেখাগুলো দেখাচ্ছি তার পিডিএফটাও আমি প্রতিদিন এখানেই নতুন নতুন লেখাগুলো আসবে, আর নতুন পিডিএফ গুলো আমি তুলে দেবো যাতে ওখান থেকে নিজে নিজে দেখে নেওয়া যায়, নিজেকে করা যায়। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই কাজটা করব কিভাবে। মানে মানসিক ব্যাপারটা, সেটা তো সবাইকে নিজেকে লড়াইটা করতে হবে। মানসিক জোর দিয়ে আমরা শুরু করব, আমরা করবই, এখান থেকে রোজগার করবই, এরকম একটা ধারণা বা পারবো এই ধারণাটা আস্তে আস্তে তৈরি করতে হবে। আমরা সঙ্গে আছি, আমাদের পুরো টিম সঙ্গে আছে। যেখানে যেরকম হেল্প লাগবে আমরা যতটা পারবো। একদম এরকম তো নয় যে আমরা আমাদের কাছে মানে একদম সবকিছু আছে, সবকিছু রেডি, সবকিছু দিয়ে দিতে পারবো না, সাহস দিতে পারবো না, আহ, মানে ক্লায়েন্টকে ফেস করতে পারবো না। কিন্তু নিজে ফেস করলে তার ব্যাকআপ সাপোর্ট হিসেবে আমরা কিন্তু সবসময় থাকবো, রাইট? তো প্রথম মানে এই এই যে কাজটা ডেভেলপ করব, আর আমি যেটা বারবার বলি যে উম, কাজ চাইলে কাজ আসবে না। কাজ আসবে তখনই যখন লোক আমার কাছে কাজের খোঁজ করবে। কারণ আমরা কাউকে কাজ দিই তখনই যখন তার উপর আমার ভরসা থাকে। কারণ লোকের অভাব নেই, মানে এই কাজ জানে এরকম লোক চারিদিকে অনেক হয়তো আছে, কিন্তু বিশ্বাসযোগ্যতার ওপর এই কাজটা নির্ভর করে। কারণ আমি সবাই ভয় পায়, ট্যাক্সকে ভয় পায়, বিজনেস
কেন তারা আইনটা হয়তো বোঝে না, আমরা যেটা আইনটা শিখছি সেটা সাধারণ মানুষ বোঝে না, তাদের একটা ভয় থাকে। তো সেই জন্য যে জায়গাটা আমার ভয় আছে সেখানে আমি কার উপর ভরসা করব, সেটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো যে আমরা স্টেপ বাই স্টেপ যেভাবে, আমি ডিজিটাল মাধ্যমের কথা বলছি, কারণ যে যার নিজের সোর্সে আমরা বিভিন্ন লোককে বলবো, কিন্তু আমি একটা জিনিস দেখেছি যে ভাই বন্ধু আত্মীয় স্বজন এরা যেহেতু আমাদের সম্বন্ধে জানে, তাদের একটা প্রিকনসিভড আইডিয়া থাকে আমাদের সম্বন্ধে, আরে কি পারবে কি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা পরে দেখা যাবে, হ্যাঁ নিশ্চয়ই বলে দেবো, এরকম বলবে। কিন্তু একদম আননোন পার্সনে কিন্তু আলটিমেটলি কাজ দেবে। তো সেই রেসপেক্টে আমাদের এই যে পুরো জিনিসটা আমি যেটা দেখিয়েছি, এই ভাবে আমরা এগোবো। সেটা হচ্ছে প্রথমে আমাদের একটা প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইল আমি একদম ডিটেলসে আসছি আজকে, মেনলি প্রোফাইলের উপর কথা বলবো। এবং আমি যে প্রোফাইলটা, যে স্টাইলটার কথা বলবো, কেন বলছি সেটাও আজকে ডিটেলসে আমরা আলোচনা করব, রাইট? তো প্রথমে যেটা করতে হবে, প্রোফাইল তৈরি করতে হবে। তারপর আমাদের কি করতে হবে, আমরা যে আছি, এই প্রোফাইলটা যে অ্যাক্টিভ, কোনোদিন কোনো মানে আমার আমার সম্বন্ধে কিছু মানে জানতে পারবে তখনই। অ্যাকচুয়ালি কি হয়, আমরাও যখন কোনো পোস্ট দিই, মানে আমি একটা ফর এক্সাম্পল বলছি, এখন আমাদের আমার যে জিএসটি বইটা, অ্যাকচুয়ালি দুজন মিলে আমরা লিখেছি জিএসটি বইটা, এটা হার্ড কপিটা বিক্রি হচ্ছে, তার জন্য বিভিন্ন ডিজিটাল মাধ্যমে দেওয়া হচ্ছে, কিন্তু সেখানে কোথাও আমার ফোন নাম্বার দেওয়া নেই। কিন্তু আমি রোজ অজস্র ফোন পাচ্ছি, যারা বইটা কিনতে চায় তারা কিন্তু রিসার্চ করে ইন্টারনেটে দেখে বিভিন্ন ভাবে, আমি জানি না কিভাবে কি প্রসেসে আসছে, কিন্তু আমার ফোন নাম্বার জানতে পারছে, যে আমার দেওয়া রয়েছে, আমার ফেসবুক বা অন্যান্য জায়গায় আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে ফোন নাম্বার নিয়ে তারা আমার কাছে বইটার ব্যাপারে খোঁজ নিচ্ছেন, ঠিক আছে? কিন্তু সেটা যেহেতু আমার ওই প্রোফাইল দেওয়া রয়েছে, বা আমি কিছু কিছু বলতে থাকি, কিছু কিছু পোস্ট দিতে থাকি, সেই পোস্টটা হচ্ছে নেক্সট বেস্ট থিং, যেটা আমরা পরবর্তীকালে শিখবো। আজকে আমরা কনসেন্ট্রেট করব প্রোফাইলের ওপর, নেক্সট আমরা শিখবো কি করে পোস্টটা তৈরি করব। আর এখানে একটা জিনিস বলে নি, যে পোস্টটা তৈরি করতে বেশি পড়াশোনাও করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আমি একটা চ্যাট জিপিটি তৈরি একটা, এটা বলা হয় এআই এজেন্ট, সেই জিনিসটা দিয়ে দেবো, যেখানে দিলে সেই দিনে প্রত্যেক দিন আমরা নতুন নতুন কিছু পোস্ট কিভাবে তৈরি করব সেটা দিয়ে দেবো। স্যার অনেকে মনে হচ্ছে ওয়েটিং এ আছে, একটু দেখি। ও তুমি কি হোস্ট নেই, মানে ওপেন করতে পারছো না? না স্যার। আরে কেন হচ্ছে এরকম? আমি কিন্তু কো হোস্ট দেখাচ্ছে এখানে, জাস্ট এ মিনিট, আমি সরি, আমি ভাবছি তুমি করে দিচ্ছ। এনিওয়ে, একটু দেখে নিও, যদি অনেকে জমে যায় তাহলে আমি নিশ্চয়ই করবো। আচ্ছা ঠিক আছে, আমি এমনি বলতে থাকি, আমি দেখে নিচ্ছি মাঝে মাঝে। তো যেটা আমাদের সেকেন্ড, তারপরে পোস্ট যখন দেবো, আমরা কি ভাবছি কি করছি, বা আমি যে আজকে আজকে থেকে আমরা শুরু করে দেবো বোঝা, যে আমরা কি বললে আমাদের কাছে ক্লায়েন্ট আসবে। সেটা আমরা পোস্টের, আমাদের কাজটা কিন্তু যেমন ছিপ দিয়ে মাছ ধরার মতো, যে আমি ছিপটা ফেলে ফাতনার দিকে তাকিয়ে বসে থাকি, রাইট? যে কখন মাছ সেটা খাবে, টোপটা খাবে, আর আমি দেখবো ফাতনা নড়ছে, তখন আমি টেনে মাছটা তুলবো, রাইট? এই সেম প্রসেস কিন্তু এখানেও হচ্ছে। আমি কি দেব, আমি পোস্ট দেব। পোস্টটা কি, যে আমার আমি এই সম্বন্ধে জানি, সেটা মানুষের কাছে আমরা প্রকাশ করব। সেখান থেকে কি আসবে, সেখান থেকে লিডস আসবে। লিডস মানে হচ্ছে যারা আমার কাছে কাজ করতে পারে, মানে করবেই নয়, যারা কাজ করতে পারে। এরকম নয় যে আমি ফেসবুকে 2 দিন 4 দিন 5 দিন পোস্ট দিলাম, আমাকে পরে ভাই আমার এই কাজটা করে দিন, এটা কখনো হবে না। 100 জনে 10 জন খোঁজ নেবে, তার থেকে হয়তো 2 জন কাজ করাবে। এই সংখ্যাটা কিন্তু মাথায় রাখতে হবে। 100 জন যদি দেখে, তাহলে তার মধ্যে 10 জন আমাকে ফোন করবে, আর তারপরে মোটে 2 জন আমাকে কিন্তু কন্ট্যাক্ট করবে, রাইট? তো সেই সেই রেসপেক্টে তো আমাদের লিস্ট করতে হবে, কিন্তু তারপর ওই 2 জন হচ্ছে ক্লায়েন্ট, আমার কাছে আসবে, হয়তো ছোট্ট একটা 500 টাকার কাজ নিয়ে আসবে, কিন্তু ভবিষ্যতে দেখা যাবে এটাকে
বলা হয় লাইফ টাইম ভ্যালু। একজন ক্লায়েন্ট হয়তো প্রথমে 500 টাকা দিল, দ্বিতীয় মানে পরের মাসে 500 টাকা দিল, পরে হয়তো তার রেফারেন্সে আমি 10টা ক্লায়েন্ট পেতে পারি, তার রেফারেন্সে হয়তো আমরা মানে একটা বড় কাজ কিছু পেতে পারি, যেটা যেটা আমাদের কাছে আহ, যেটা আমাদের কাছে আহ, মানে এটাকে বলা হয় লাইফ টাইম ভ্যালু, যেখান থেকে আমরা আহ, মানে কিছু না কিছু পাবো, রাইট? যেমন আমি 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 একটু খেয়াল করে দেখলাম যাদের এক্সপিরিয়েন্স আছে অ্যামাজন বা এইসবের ক্ষেত্রে বা সুইগি বা এইসব ক্ষেত্রে, যদি আপনি কমপ্লেন করেন দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে তারা টাকা পয়সা ফেরত দিয়ে দিচ্ছে, নতুন জিনিস দিয়ে দিচ্ছে। তারা কিন্তু বর্ডার করে না, তাদের হয়তো 500 টাকা লস হচ্ছে, তারা জানে ভবিষ্যতে তাদের কাছ থেকে আমরা অনেক বিজনেস পাবো, সারা জীবন সে আমাকে অনেক বিজনেস দেবে। তো এইটা আমাদের করতে হবে, মানে পোস্ট থেকে আমাদের অনেক মানুষকে ফ্রি অ্যাডভাইস দিতে হবে, ফ্রি গাইডেন্স দিতে হবে, সেখান থেকে কিন্তু আমরা আস্তে আস্তে ক্লায়েন্ট তৈরি করতে পারবো। এবং যখন একবার এই চাকাটা ঘুরতে শুরু করবে ক্লায়েন্ট তৈরি করার, সেইটা আস্তে আস্তে এটাকে বলে স্কেল করা, আস্তে আস্তে তার স্পিডটা, যেমন ট্রেনের আস্তে আস্তে স্পিডটা বাড়তে থাকে, তখন আমার জিনিসটার প্রোগ্রেস বাড়তে থাকবে। 1-2 বছর পরে, 3 বছর পরে হয়তো দেখা যাবে আমি কাজ করে মানে কুলোতে পারছি না এত সময়। দিস ইজ পসিবল, কারণ আমিও একদম জিরো লেভেল থেকে শুরু করেছি। আমি জানি মানে যখন মনে হতো যে কি কি ভুল করলাম কিনা, এই পুরো আমার যে ডিসিশনটা এটা ভুল হলো কিনা, কিন্তু আজকে এসে সেটা মনে হয় না। তো এইভাবেই কিন্তু পুরো প্রসেসটা হয়। আমিও যে রাস্তায় গেছি, অনেক আমার ছাত্রছাত্রী বা অনেকে আমি যাদের দেখেছি তাদের, কারণ এই প্রফেশনে অনেক বছর হয়ে গেছে, তো এইভাবেই কিন্তু আমরা সাকসেসের কাছে পৌঁছই। তা আজকে আমরা যেটা শিখবো এটা আমরা অনেকেই ইমপ্লিমেন্ট অলরেডি করেছি, কিন্তু আজকে যেটা শিখবো প্রোফাইলটা আমাদের খুব ভালো হতে হবে। কারণ প্রোফাইল হচ্ছে আমার সাইনবোর্ড, আমার দোকানের সাইনবোর্ড হচ্ছে প্রোফাইল। দোকান বললাম বলে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, যে এটা প্রত্যেকটা মানুষের তার মুখটা দেখে তার পরিচয়টা পাওয়া যায়, আর প্রোফাইল হচ্ছে সেই মুখটা। কেন যে আমরা যে কোনো সোশ্যাল মিডিয়ায় যদি কোনো পোস্ট বা কোনো কিছু দেখে বা কারোর সঙ্গে যোগাযোগ করতে হয়, তার প্রোফাইলে গিয়ে আমরা ক্লিক করি, রাইট? তো প্রোফাইলে আমাদের কি থাকতে হবে সেটা হচ্ছে যে লক্ষ্য হচ্ছে মানুষ আপনাকে দেখেই বুঝবে ইনি একজন, এটা এখানে এটা ঠিক নেই, ইনি একজন ট্যাক্সের এক্সপার্ট, ট্যাক্স সম্বন্ধে ইনি জানেন। এইটা হচ্ছে আপনার লক্ষ্য, আপনার টার্গেট হচ্ছে মানে আমি যে একজন ট্যাক্স এক্সপার্ট এই কথাটা যেন বোঝে। এক্ষেত্রে আমি আরেকটা কথা বলছি, আমাদের ফেসবুক প্রোফাইল বা ইনস্টাগ্রাম প্রোফাইলে আমরা বিভিন্ন ধরনের জিনিস দেখি, বিভিন্ন ধরনের আমরা পোস্ট দিই, সেটা অনেক সময় প্রফেশনাল নাও হতে পারে, যেটা খুবই পার্সোনাল হতে পারে। আমি বলবো যে একটা প্রফেশনাল প্রোফাইল কিন্তু অন্য কোনো নাম দিয়ে বা তার আমার নামের সঙ্গে ই ট্যাক্স অ্যাডভাইসার অ্যাড করে বা ট্যাক্স অ্যাডভাইসার অ্যাড করে আমি একটা নতুন প্রোফাইল আমাদের খোলা উচিত, এবং সেটাকেই বেশি প্রমোট করা উচিত কাজের জন্য। কারণ কাজের ক্ষেত্রে যেন অন্য কিছু জিনিস মাথায় না আসে, রাইট? তো প্রোফাইল আমি কোথায় কোথায় করব, সেটা হচ্ছে ফেসবুকের একটা প্রোফাইল, যেটা আমাদের খুলেই প্রথমে যেটা আসে ফেসবুকের প্রোফাইল। আমি ফেসবুক খুলে এসব দেখাতে চাইছি না, কারণ ফেসবুক সবাই আমরা ইউজ করি, কিন্তু এই কাজগুলো হয়তো করি না যে প্রোফাইল ভালোভাবে চিন্তা করে। আমি আজকে কিন্তু একদম কি প্রোফাইলটা কিরকম দেখতে হবে সেটাও আমি দেখাবো, কিন্তু ফেসবুক খুলে দেখাচ্ছি না, এখানে আমার ডিজাইন একটা করেছি সেটা দেখাবো। আরেকটা জিনিস, ফেসবুকে পেজ তৈরি করা দরকার। দরকার হয় ফেসবুকে গ্রুপ তৈরি করা যেতে পারে, যারা মানে সার্ভিস নিতে চাইছে তাদের জন্য একটা গ্রুপ। হোয়াটসঅ্যাপ বিজনেসে প্রোফাইল দেওয়া যায়, হোয়াটসঅ্যাপ বিজনেসে, কারণ আমার কাছ থেকে কোনো হোয়াটসঅ্যাপ গেল, সে কিন্তু আমার ছবির ওপর টাচ করে দেখবে যে এই ব্যক্তি কে, তার তার সম্বন্ধে জানতে চাইবে। আর হোয়াটসঅ্যাপ বিজনেসে কিন্তু এটা সম্বন্ধে দেওয়ার অনেক কিছু দেওয়ার, আমার ফোন নাম্বার বা আমার কোনো ওয়েবসাইট থাকলে সেখানে আমরা দেখতে পারি। অ্যান্ড অবভিয়াসলি ইনস্টাগ্রাম এখন ভীষণ পপুলার, যদিও আমি
ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউব এগুলোতে খুব যে মানে বেশি করি তাই না, বা ওটা বাড়ানো আমার উদ্দেশ্য না। আমার বাড়ানো হচ্ছে এই ট্রেনিং দেওয়া বা এই জিনিস সম্বন্ধে, বা মানুষকে হেল্প করা ট্যাক্সের ব্যাপারে। এখন নতুন একটা ভিডিও দিতে শুরু করেছি ইউটিউব বা সব জায়গায়। দুদিনই দিয়েছি, এরপরে রেগুলার থাকবে আশা করছি, যে বিভিন্ন টপিকের ওপর নতুন যে চেঞ্জেস গুলো আসছে তার উপর ভিডিও করে দেওয়ার শুরু করেছি। এখানে কি থাকতে হবে, সেটা যেটা থাকা দরকার সেটা হচ্ছে নিজের নাম, রাইট? ইওর নেম, অ্যান্ড অবভিয়াসলি ট্যাক্স অ্যান্ড জিএসটি অ্যাডভাইসার বলা যেতে পারে, ই ট্যাক্স অ্যাডভাইসার বলা যেতে পারে, করা যেতে পারে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমার ছবিটা থাকতে হবে, যে ফর্মাল লুক থাকতে হবে, স্মার্ট শার্ট প্যান্ট পরা, এবং মানে যেটা মনে হবে যেন আমি আমার অফিসের থেকে ছবিটা তুলেছি। আদারওয়াইজ আমি যদি খুব ক্যাজুয়ালি কোনো ছবি দিই, কোথাও বেড়াতে গেছি সেখানে প্রোফাইল একটা পিকচার দিয়ে দিলাম, আমি কোনো রেস্টুরেন্টে খেতে গেছি তার একটা ছবি দিয়ে দিলাম, সেটা কিন্তু প্রফেশনাল ছবি হবে না, রাইট? সেই জন্য ক্লিন ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, কনফিডেন্ট ফেস থাকতে হবে, কারণ মানুষের ফেস থেকেই কিন্তু আমরা মানে কানেক্ট করি, রাইট? আমরা কোনো মানুষের দিকে তাকালেই আমাদের প্রথমে একটা ইমপ্রেশন আসে, কিন্তু যে আচ্ছা এই মানুষটা কিরকম সেটা একটা আসে। তো ছবিটা হচ্ছে আমার রিপ্রেজেন্টেটিভ, রাইট? আমার প্রোফাইলটা হচ্ছে আমার রিপ্রেজেন্টেটিভ। তো একটা কনফিডেন্ট ফেস, কোনো আনন্যাচারাল পোজ দেওয়ার দরকার নেই। আপনি তাই থাকবেন। আপনাকে দেখতে খুব সুন্দর হতে হবে, নো। কিন্তু আমি যে সিরিয়াস, আমি যে কাজটা বলছি, আমার পেজ, আমার প্রোফাইলে আমি যা বলছি সেটার সঙ্গে আমার চেহারা মানে আমার ড্রেস, আমার ব্যাকগ্রাউন্ড, এগুলো যেন সামঞ্জস্য হয়, রাইট? রাস্তার পাহাড়ের ধারে দাঁড়ানো একটা ছবি হয়তো দার্জিলিং গেছিলাম তুলেছিলাম, সেটা আমার প্রোফাইলে লাগিয়ে দিলাম, নো। আমি দেখাবো, এক্সাম্পল দেখাবো যে কি কিরকম থাকা উচিত। অ্যান্ড নেক্সট হচ্ছে বায়ো, মানে বায়ো, এটাই কিন্তু বায়ো থেকেই কিন্তু মানে লোকে জানতে পারে আমি কি কাজ করি। আর বায়োতে আরেকটা সুবিধা হচ্ছে, যেমন এখানে বায়োতে আমরা লিখতে পারি আমরা আইটিআর ফাইলিং করি, জিএসটি রিটার্ন দিই, ট্যাক্স সেভিং টিপস দিই, হেল্পিং স্যালারিড অ্যান্ড বিজনেস ক্লায়েন্টস আমরা হেল্প করি। আর লেখা লেখা মানে এটাকে বলা হয় একটা সিটিএ বলা হয়, ক্লিক টু অ্যাকশন, মানে আমি কি করব এবার, মানে আমি জানলাম, এবার আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনাকে কি করতে হবে সেটাও বলা যায়। যেমন লেখা আছে ডিএম ট্যাক্স ফর হেল্প, মানে আমাকে ট্যাক্স লিখে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে কমেন্ট দেওয়া হয়, যদি ট্যাক্স লিখে, তাহলে আমি বুঝবো উনি ট্যাক্স সম্বন্ধে কিছু জানতে চাইছেন, রাইট? আরেকটা জিনিস সেটা দরকার, সেটা হচ্ছে আমি এক্ষুনি মানে আমার যেটা ডিজাইনটা বানিয়েছি সেটা দেখাবো, এবং কেন সেটা দিয়েছি সেটাও বলবো। যে যেমন ফাইল ইওর আইটিআর নাও, এক্ষুনি আপনি নিজের ফাইল করুন, বা একটা ক্যাপশন। অ্যাকচুয়ালি কি এটাকে বলে এলিভেটর পিচ। এলিভেটর পিচ মানে হচ্ছে আপনি একটা লিফটে উঠেছেন, আপনার সঙ্গে কেউ রয়েছে, কেউ একটা আপনাকে প্রশ্ন করলো যে আপনি আপনি কি করেন, বা আপনি এখন কি করছেন। তখন আপনার কাছে সময় কিন্তু ওই একতলা থেকে হয়তো 5 তলায় আপনি যাচ্ছেন, ওই যতটুকু সময় লাগে, কয়েক সেকেন্ড, মিনিট তো লাগে না, কয়েক সেকেন্ড লাগে। সেই সেকেন্ডের মধ্যে আপনি কিভাবে পরিচয় আপনার দেবেন, যে আপনার পরিচিতি কি হবে, আপনার মুখটা দেখলেই কি মনে পড়বে, যেটা আপনার কাজ সম্বন্ধে আপনাকে বলবে, রাইট? যেটা আপনাকে মনে রাখতে সাহায্য করবে। তো আমি এটা ছবি দিয়ে বোঝাচ্ছি, কিন্তু আমি আগে পয়েন্ট গুলো বলে নিই। জিএসটি রিটার্ন ডান হেয়ার, এটাও লিখতে পারেন। বা আমি যেটা করেছি এবার এটা একটু দেখাচ্ছি, যে এটা আমাদের জন্য, যারা আমরা ই ট্যাক্স অ্যাডভাইসার হচ্ছি তাদের জন্য। যে এখানে কি বলছি, এখানে দেখুন আমি ছবির কথা বললাম, ছবি থাকবে, এখানে নিজের ছবি আপনাকে করতে হবে। আমি আসছি কিভাবে এইটা করা যায়, সেটাও আমি বলে দেবো কিভাবে করা যায়।
সেটা হচ্ছে আমি পারলে আমি আমার এটা টোটালি কয়েক 2-3 মিনিটের মধ্যে আমাকে চ্যাট জিপিটি বানিয়ে দিয়েছে। আগে সিম্পল এক্সপ্লেন করি, তারপর আপনারা কিভাবে করবেন সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন এখানে কি কি এলিমেন্ট আছে, এখান থেকে আমি বোঝানোর চেষ্টা করব যে আমি কি চাইছি, কিভাবে আপনার কাছে কাজ আসবে। আমি কি প্রথমেই বলেছি প্রোফাইল হচ্ছে আপনার সাইনবোর্ড, রাইট? আপনার সাইনবোর্ড যেখান থেকে আপনি পুরো মানে লোককে কমিউনিকেট করতে পারবেন। অ্যাকচুয়ালি মানে আমরা কিসের মাধ্যমে কমিউনিকেট করছি? আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কমিউনিকেট করছি। সেখানে আমরা কি করি? আমরা কনস্ট্যান্টলি স্ক্রোল করে যাচ্ছি। কিন্তু আমি কোথাও কোথাও তো দাঁড়িয়ে পড়ি। আমাকে হয়তো প্রত্যেকেই এখানে, এছাড়া তো কোনো উপায় নেই। আমি তো এখন যেরকম ভোটের প্রচার হচ্ছে সেরকম তো আমি মাইক নিয়ে প্রচার করি না। তো ফেসবুকেই কিছু না কিছু বলতে থাকি, ভিডিও দিয়ে বা লেখা দিয়ে কিছু না কিছু বলতে থাকি, সেখান থেকেই আপনাদের সঙ্গে যোগাযোগ। কিন্তু আমার অনলি 3 সেকেন্ড এখন ফেসবুকের ইনফরমেশন বলছে বা স্ট্যাটিস্টিক্স বলছে 3 সেকেন্ড সময়, আমার মনে হয় আরো কম সময়, আমি যদি আপনাকে অ্যাট্রাক্ট না করতে পারি, আপনাকে যদি আমি ওই যে স্ক্রোল করে যাচ্ছি সেটা থামাতে না পারি, তাহলে আমি কি বলছি সেটা আপনি বুঝতে পারবেন না, রাইট? তো দেখুন এক নজরে পুরো জিনিসটা আপনি পড়তে পারছেন না, কিন্তু একটা জিনিস পড়তে পাচ্ছেন, অ্যাকাউন্টস প্রিপারেশন অ্যান্ড রিটার্নস at ₹100 পার ডে। আমি আসছি, 1 মিনিট। কাইন্ডলি সবাই একটু নিজেকে মিউট করে রাখবেন, নয়তো আপনাদের আওয়াজ বাইরে আসছে, তাতে মানে সবাইকে ডিস্টার্ব করবে। তো এনিওয়ে, তো আমরা কি করছি, আমরা বড় বড় অক্ষরগুলো কিন্তু মুহূর্তের মধ্যে আসছে, অ্যাকাউন্টস প্রিপারেশন অ্যান্ড রিটার্নস at the rate of ₹100 পার ডে, রাইট? আমি আরো ডিটেলসে এক্সপ্যানশন করব। একটু আমি ফিডব্যাক চাইছি, আমি সবার কাছে ফিডব্যাক চাইছি যে একটু আমাকে বলুন। আপনারা ওই খুলতে পারেন, আপনার নিচে যে দেখুন চ্যাটের সিম্বলটা আছে, চ্যাটের সিম্বলটা দিয়ে আমাকে একটু জানান যে 100 টাকা পার ডে তে আমি কি কাজ করতে পারি, ইয়েস অর নো। মানে একটু প্লিজ সবাই আমাকে একটু করুন। শৌভিক বলছেন ইয়েস, রাশিদুল ইয়েস বলছেন, সৌম্য বলছেন ইয়েস, ভেরি গুড। এখনো পর্যন্ত নো পাইনি। কৌশিক দে, বিশ্বদীপ, কৌস্তব, সোমেন, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, 100 টাকা পার ডে। আচ্ছা, হোয়াট ডাজ ইট মিন 100 টাকা পার ডে মানে কি দাঁড়াচ্ছে? মানে আমার কত রোজগার হবে অ্যাকাউন্টস এর ক্ষেত্রে, বিশেষ করে মাসে আমার কত রোজগার? 3000 মাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ শিদুল। 3000 টাকা মাসে, এটা কম কথা নয়। কেউ, প্রথম কথা হচ্ছে সিম্পল আর কম্পাউন্ড নয়, সিম্পল আমি বলছি যে আমরা 100 টাকাটা আমাদের কাছে চোখে খুব কম লাগছে, কিন্তু 3000 টাকা কাউকে বললে সেটা কিন্তু অনেকে চমকে যাবেন। অ্যাকাউন্টস 500 টাকা রিটার্নের জন্য 500 টাকা দিতে চায় না, 1000 টাকা দিতে চায় না। অনেকে এটা আমাকে বলেছে যে স্যার আপনি কি বলছেন, 3000 টাকা মাসে দেবে এইসব কাজ করার জন্য? অ্যাকাউন্টস প্রিপারেশন এন্ড রিটার্নস এর জন্য, শুধু রিটার্নস এর জন্য কেউ দেবে না। হ্যাঁ, বড় কোম্পানি হলে সে দিতে পারে, তার যদি অনেক কাজ থাকে। কিন্তু আমরা যদি অ্যাকাউন্টসটাকে জুড়ে দিই কাজের সঙ্গে, এবং আমি একটা কথা বলছি, এখন আমরা বেশিরভাগ কি করছি, নীল রিটার্ন ফাইল করছি, এবং নীল রিটার্ন ফাইল করাটা যেন একটা নর্মাল ব্যাপার। আমি দেখিয়ে যাচ্ছি, আমি যতটা ইনপুট ট্যাক্স দিচ্ছি ততটা আউটপুট ট্যাক্স, ততটা সেল দেখিয়ে আমি দিয়ে যাচ্ছি, আমার পকেট থেকে দিতে হচ্ছে না। এটা কিন্তু বুঝতে পারছেন না যারা বিজনেসম্যান বা যারা কনসালটেন্ট যারা করছেন, তারা একটা জিনিস বুঝতে পারছেন না, একটা না একটা সময় আসবে যে মিসম্যাচ হবে। মানে দেখা যাবে যে আমি কিনে যাচ্ছি কিন্তু সেটা বেচছি না,
এটা ওদের কাছে কিন্তু সেই ইনফরমেশনটা চলে যাবে, যে কোনো সময় নোটিশ আসবে আপনি কিনেই যাচ্ছেন কিন্তু বেচছেন না কেন, শুধু ইনপুট ট্যাক্স নিচ্ছেন আউটপুট ট্যাক্স আসছে না কেন। তো এখান থেকে তখন ওরা কিন্তু ডেকে পাঠিয়ে অ্যাকাউন্টস চাইতে পারে, আর অ্যাকাউন্টস তো ডেফিনেটলি চাইতে পারে, এবং পুরোনো 6 বছর 7 বছরের অ্যাকাউন্টস ওরা চাইতে পারে, রাইট? তো সুতরাং অ্যাকাউন্টস আজকে হয়তো বেশিরভাগ লোক করছে না, কালকে বেশিরভাগ লোক, যখনই নোটিশগুলো আসছে নোটিশের উত্তর কিন্তু আপনার অ্যাকাউন্টসে দিয়ে দিতে হবে, আপনার হয়তো অডিটের অ্যাকাউন্টস করতে হবে, সেখান থেকে বোঝাতে হবে, আদারওয়াইজ কিন্তু ওরা এটা মানবে না, ওরা ট্যাক্স চাপিয়ে দেবে, বলবে যে আপনার সেল হয়েছে। ইভেন ওরা যদি বড় পার্টি হয় তাহলে কিন্তু ওরা চলে আসতে পারে আপনার গোডাউনে, যে দেখি আপনি কিনছেন কিন্তু বেচছেন না, তাহলে আপনার কত স্টক পড়ে আছে। তো সেখানে কিন্তু অ্যাকাউন্টস এর দরকার লাগবে, এবং অ্যাকাউন্টস করানোটা আমাদের কিন্তু চেষ্টা করতে হবে মানুষকে দিয়ে অ্যাকাউন্টস করানো। কিছুদিনের মধ্যে আমি একটা বাংলায় বই নিয়ে আসছি, যেটা ব্যালেন্স শিট কেন প্রয়োজন। আমি এই রেসপেক্টে বলে দিই, আমি নেক্সট দিন আমরা এখানে দেখলাম একটা জিনিস করছি, এখানে পোস্ট বলছি, পোস্ট মানে শুধু ফেসবুকের পোস্ট নয়, ফেসবুকের পোস্টে কি থাকবে, ফেসবুকের পোস্টে আমরা এমন এমন জিনিস দেবো যেটা মানুষ চাইবে, বিজনেসম্যানরা চাইবে। আমি যদি সিম্পল বলি, আমাদের ইনকাম ট্যাক্সে ধরে নেওয়া যাক 50টা আইটেম যেখানে আমি ট্যাক্স সেভ করতে পারি ইনকাম ট্যাক্সে, রাইট? আমি যদি এরকম একটা পিডিএফ তৈরি করি আর আমি পোস্টে লিখি 50 ট্যাক্স ফ্রি ইনকাম, রাইট? তো ডেফিনেটলি সেটা অনেকে নিতে চাইবে, রাইট? অনেকে নিতে চাইলে আমি পোস্টটা শুধু কিছু ছবি দিয়ে গুড মর্নিং গুড আফটারনুন এটা আমি দেবো না, বা হ্যাপি হোলি হ্যাপি দিওয়ালি এসব আমি দেব না। তো আমি দেবো এরকম জিনিস যে 50 ট্যাক্স ফ্রি ইনকাম, আমি এই ধরনের জিনিস আমি তৈরি করে দেবো যতটা আমি পারবো, নিজেরাও আপনারা তৈরি করবেন আমার দেখা দেখি। আর এখন তো এআই এর যুগ, চ্যাট জিপিটি দিয়ে তৈরি করবেন, আমি দেখিয়ে দেবো কিভাবে চ্যাট জিপিটি দিয়ে তৈরি করবেন, সেগুলো দেবেন, তখন কিন্তু ওখান থেকে আসবে। এবার আসি এই যে 100 টাকা পার ডে, দেখুন আপনি যদি যখনই 100 টাকা পার ডে, তখনই কিন্তু একটু লেবার মনে হচ্ছে যে এরকম, ঠিক লেবারের মতো, লেবাররা তো এরকম ভাবে, আমি কাউকে ছোট করছি না, তারা একটা যে বলেন, এবং তারা তো মিনিমাম আমাদের দেশে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে মিনিমাম ওয়েজেস বোধহয় 300-350 টাকা আছে, যেটা অন্যান্য স্টেটে আরো বেশি আছে। মানে 100 টাকা পার ডে মানে 3000, মানে যেটা লেবার কোনো বাড়ির কনস্ট্রাকশনের ক্ষেত্রে সেখানে 500-600 টাকা লেবারের কস্ট, রাইট? সেখানে 100 টাকায় অ্যাকাউন্টস এতটা ইম্পর্টেন্ট জিনিস করবে। মানুষের মনে কিন্তু একটা ধারণা দেওয়া যাবে 100 টাকা পার ডে আমরা যদি বলি যে এটা খুবই কম কস্টে করতে পারবেন, সে কম্পেয়ার করতে পারবে অন্য কিছুর সঙ্গে, এবং এটা এই রাজি হয়ে যাবে। এবং রাজি হওয়া মানে 100 টাকা ইন্টু, কারণ অ্যাকাউন্টস তো প্রতিদিন করতে হবে, মান্থলি হিসেবে আমরা নেব, এবং তার মধ্যে যদি আমরা রিটার্ন করে দিই, যারা 500 টাকা একটা রিটার্ন করার জন্য দেয় না, 1000 টাকা রিটার্ন করার দেয় না, তারা কি 3000 টাকা দেবে? এই প্রশ্নটা অনেকের থাকে। কিন্তু আমি একটা কথা বলছি যে 10 জন যদি রিটার্ন করতে চায়, তার মধ্যে 2-3 জন অ্যাকাউন্টস করতে চাইবে। তারা যদি দেখে যে আমি অ্যাকাউন্টস করে দিচ্ছি 3000 টাকায়, তখন কিন্তু 2-3 জন করে আসবে। আর আমার টার্গেট হচ্ছে আমার 10টা ক্লায়েন্ট দরকার, আমি শুরুতে নিজেকে একটা মানে মোটামুটি লেভেলে নিয়ে যেতে আমার 10টা ক্লায়েন্ট লাগবে, যে 10টা ক্লায়েন্টের থেকে আমি কিন্তু 30,000 টাকা রোজগার করতে পারি, এবং দিন দিন আমার ক্লায়েন্ট বাড়বে, রাইট? এখানে অনেকে প্রশ্ন হয়তো করছে, সেগুলো মানে অবভিয়াসলি একদিনে কিন্তু আমরা সবকিছু শিখে নিতে পারবো না, আর একদিনে যদি আমি সব শেখাতে চাই, সেটা একটা ইউটিউবের ভিডিও করে আমার দেওয়া আছে, সেটা সেটা করা যাবে। কিন্তু আমি প্রত্যেক দিন ছোট ছোট করে এগোবো, যাতে আমরা নিজেরা শিখতে পারি এবং ইমপ্লিমেন্ট করতে পারি, রাইট? তো আমরা যদি ওই মান্থলি একটা ফিক্সড ফিস নিতে পারি, কারণ ইনকাম ট্যাক্সের রিটার্ন বছরে একবারই অনেক 100, 150, 200 ফাইল করলাম,
একটা ভালো রোজগার এসে গেল। কিন্তু জিএসটি বা অ্যাকাউন্টস এর কাজ যদি আমরা করতে পারি, তখন কিন্তু একটা ফিক্সড ইনকামে আমার চলে আসবে, মান্থলি ফিক্সড ইনকামে, যেটা সবাই আমরা চাই। আর দ্বিতীয় কথা, এটা করবো কিভাবে সেটা আমি পরবর্তী দিনগুলোতে আমি একটা প্যাকেজের কথা বলেছি, যেটাতে এআই দিয়ে ইউজ করা যায়। আমি হয়তো একদিন বা দুদিন পরে সেটা, মানে দুদিন পরে বলতে দুটো ক্লাস পরেই হয়তো সেটা ইন্ট্রোডিউস করব। আমাদের অলরেডি তার উপর ট্রেনিংও হয়ে গেছে, কারণ আমরা সবাই ট্যালি করছি, ট্যালি ইজ কস্টলি। এটা অনেক কম কস্টে এবং এআই ব্যবহার করে কাজ করা যাবে, রাইট? তো আর কয়েকটা জিনিস বলে নিই, যে মানুষ যেগুলো শুনতে চায়, দেখুন এখানে ছোট ছোট করে দেওয়া রয়েছে। সেটা হচ্ছে অ্যাকিউরেট, সেফ অ্যান্ড ট্রাস্টেড। মানে আমি কারণ এটা লোকে, আমি ঠিক রিটার্ন দিচ্ছি তো, আমি যেটা দিচ্ছি সেটা সেফ তো, আমার কাছে নোটিশ আসবে না তো, আমি এরকম কাজ হচ্ছে না তো যেখানে আমি কোনো ভায়োলেট করছি, রাইট? এখানে লেখা আছে অ্যাকাউন্টস প্রিপারেশন, ইনকাম ট্যাক্স রিটার্ন, এগুলো আমি করি। জিএসটি রিটার্ন, অ্যাকুরেট অন টাইম, এইগুলো সম্বন্ধে দেওয়া রয়েছে। আর তলায় লেখা আছে ফার্স্ট সার্ভিস অন টাইম। এটা আমরা লোকে পায় না, যারা বিজনেসম্যান তারা টাইমে সার্ভিস পায় না, তাদেরও গাফিলতি থাকে, কিন্তু তারা ট্যাক্স না। উই মেক ট্যাক্স সিম্পল ফর ইউ, এই যে ছোট ছোট বলা আছে, ট্রাস্টেড বাই 100+ ক্লায়েন্টস, আমার 100-র ওপর ক্লায়েন্ট আছে, এই কথাগুলো যদি দেওয়া থাকে, শুধু আমি জিএসটি রিটার্ন করি বা ইনকাম ট্যাক্স রিটার্ন করার থেকে, এটার মধ্যে একটা জিএস দেওয়া রয়েছে, এটা দেখে কিন্তু আপনার সম্বন্ধে একটা মানুষ ধারণা করে নেবে, আপনার সঙ্গে কথা বলবে। কথা বলা মানেই কিন্তু কাজ দেবে না। কথা বলা মানে আপনার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হলো এবং আপনি একটা সুযোগ পেলেন তার সঙ্গে সম্পর্কটা বাড়ানো এবং পরবর্তীকালে তাকে ক্লায়েন্টে কনভার্ট করা, রাইট? তো এবার আপনি কি করে তৈরি করবেন? এখানে ধরুন যেটা গোল একটা রাউন্ড, যেখানে লোগোর মতো দেওয়ার জায়গা থাকে, সেখানে এরকম একটা জিনিস দিতে পারেন, রাইট? তো এটা আমি কিভাবে করেছি আমি একটু দেখানোর চেষ্টা করি। একটু দেখছি। আমি এই শেয়ারটা বন্ধ করছি, করে আমি দেখানোর চেষ্টা করছি যে জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। একটা কথা বলছি স্যার। হ্যাঁ বলুন বলুন বলুন। স্যার আপনি যে পোস্টারটা দেখালেন ওটা তো চ্যাট জিপিটি থেকে করা যায়, হ্যাঁ করা যায় ডাইরেক্ট আর কি। হ্যাঁ আমি আপনি ওটাই বলছি। আমি হ্যাঁ। বলছি জাস্ট এ মিনিট, আমি একটু দেখানোর চেষ্টা করছি আমি কি প্রম্পট দিয়েছিলাম। একটু কাইন্ডলি এটা বন্ধ করে দিন, আনমিউট মিউট করে দিন, যাতে অসুবিধে না হয়। আমি দেখছি, হ্যাঁ খুঁজে পেয়েছি। দেখুন এখানে আমার কি কি বলা ছিল দেখুন। ও সরি সরি, আমি প্রেজেন্টেশনে আসছি। Just a minute. দেখুন এখানে আমি কি লিখেছিলাম, ডিজাইন এ ভেরি ক্যাচি ফেসবুক প্রোফাইল ইমেজ ফর অ্যান ই ট্যাক্স অ্যাডভাইসার উইথ দ্য ক্যাপশন অ্যাকাউন্টস প্রিপারেশন অ্যান্ড রিটার্নস অ্যাট দ্য রেট অফ 100 পার ডে, রাইট? এই সিম্পল এটা লেখা ছিল চ্যাট জিপিটিতে, সেখান থেকে কিন্তু এই জিনিসটা তৈরি হয়। তারপরে এটা থেকে একটু আমি ওই প্রোফাইল ব্যানার ওটাও তৈরি করেছিলাম। ও এই শুধু এইটুকু লেখার, এবার এখানে যখন আপনি দিচ্ছেন তখন আপনার নিজের ছবিটা অ্যাড করে, এখানে প্লাস সাইন দেওয়া থাকে, এই যে এখানে প্লাস সাইন দেওয়া থাকে, এখানে আপনার নিজের ছবি দিয়ে ইউজিং মাই ফটোগ্রাফ লিখে দিলেই কিন্তু আপনার ছবি দিয়ে এটা করে দেবে। এটা অনেকেই করছেন, অনেকে জানেন, তবু আমি যারা এটা ইউজ করেননি, সেটা সিম্পল চ্যাট জিপিটি এবং সেটা ফ্রি সফটওয়্যারেও হতে পারে, রাইট?
তো এই জিনিসটা কিন্তু আমরা থাকবে। আমি অবশ্য একটা কাজ করছি, এটা আমি কপি করে আমাদের যে ওয়ার্ড ফাইলটা আছে সেখানে আমি এখানে দিয়ে দিচ্ছি, রাইট? আমি জাস্ট মিনিট, আমি দেখাচ্ছি। এনিওয়ে, stop sharing. আমি আরেকটু আলোচনা করে নিয়ে তারপর আমরা কোয়েশ্চেন অ্যান্সারে যাব। হ্যাঁ, আমি এখানে এই যে এই ওয়ার্ড ফাইলটা আমি পিডিএফ করে আমাদের যে যেখানে আমাদের এই রেকর্ডিং গুলো দেওয়া থাকছে সেখানে দেওয়া থাকবে, যাতে আপনারা নিজেরা পরবর্তীকালে আমি যেটা আলোচনা করেছি দেখে নিতে পারবেন, ভিডিওটা দেখতে পারবেন, দেখে নিতে পারবেন, রাইট? রেকর্ডিংটা কোথায় দেওয়া থাকে স্যার? এটা আমাদের অ্যাপ আছে, সুপ্রিয় দাস স্যারের সঙ্গে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? ওখানে কিন্তু রেকর্ডিংটা তুলে দেওয়া হচ্ছে, আগের দিনের রেকর্ডিংটাও আছে, আর রেগুলার বেসিসে আমাদের রেকর্ডিং থাকবে, এই মেটেরিয়াল গুলো থাকবে, প্লাস এই ধরনের জিনিস মানে যেটা আমাদের পরবর্তীকালে যে আমি ওটাকে বলি ক্লায়েন্ট ম্যাগনেট, মানে ক্লায়েন্ট যেগুলো নিয়ে আসবে, যেমন আমি বললাম 50 ট্যাক্স ফ্রি ইনকাম ইন ইন্ডিয়া, এরকম যদি একটা লিস্ট দেওয়া থাকে, এই ধরনের জিনিস। বাড়িতে কত ক্যাশ রাখতে পারেন, ক্যাশ রাখা নিয়ে কিন্তু এখন মানে অনেক টেনশন বা এ থাকে, তো সেই 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 ইয়েগুলো। হ্যালো স্যার, হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের ভিডিওগুলো যদি গ্রুপে পাওয়া যেত সবচেয়ে ভালো গ্রুপে হতো, স্যার। গ্রুপে পাওয়া যাবে। আর সুপ্রিয় দাস স্যারের সঙ্গে ফোন করে নেবেন। সুপ্রিয় হ্যাঁ, স্যার, স্কুল অ্যাপে থাকবে? স্কুল অ্যাপে থাকবে, স্কুল অ্যাপে স্যার থাকবে। স্যার একটা কথা বলবো। হ্যাঁ, বলুন 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 বলুন। বলছিলাম স্যার, ওই যদি ওই নতুন একটা যে অ্যাপ লঞ্চ করেছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা কি আমরা ব্যবহার করতে পারি, না ওর জন্য আলাদাভাবে পেমেন্ট করতে হবে? নতুন অ্যাপ বলতে যেটা আমি আমরা ওই স্কুল অ্যাপ বাদে, স্কুল অ্যাপ বাদে ওটার থেকে আমরা একটু জাস্ট এখন আর নতুন করে ওটা নেওয়ার আমরা নিজেদের একটা আলাদা অ্যাপ তৈরি করছি, ওই অ্যাপে আসবো, তারপরে আমরা স্কুল অ্যাপটা আমাদের থাকবে, স্কুল অ্যাপ আমাদের থাকবে, প্লাস নতুন অ্যাপও দেওয়া হবে। মানে নতুন অ্যাপে যে যে জিনিসগুলো রয়েছে আমাদের স্কুল অ্যাপে নেই, সেটা হচ্ছে আমরা কিছু কিছু রেকর্ডেড ক্লাস করেছি, এক্সেল তো দেওয়া আছে, কিন্তু আরওসি, তারপর ধরুন ট্যাক্স অডিট, এসবের আমাদের একজন সিএ ফ্যাকাল্টি আছেন, উনি তৈরি করেছেন, সেগুলো দেওয়া থাকছে, এবং নতুন ব্যালেন্স শিটের ফরম্যাট হয়েছে সেটা সেগুলো দেওয়া থাকছে। তার উপর একটা বইও আমরা পাবলিশ করব, যাতে এই ব্যালেন্স শিটটা প্রপারলি ফরম্যাটে করা যায়। তো সেগুলো আমি স্কুল অ্যাপে তুলে দেওয়ার এ করছি, প্লাস আমাদের নতুন আরেকটা অ্যাপ আসবে, সেখানে সব এইগুলো থাকবে, স্কুলে যেগুলো নেই আমরা তুলে দেবো। স্কুল অ্যাপে যে ভিডিওগুলো আছে সেগুলো অল টাইম পাবো তো স্যার? হ্যাঁ, অল টাইম পাবেন, অল টাইম পাবেন। স্যার একটা কথা বলছি স্যার, এই হ্যাঁ, বলুন। ক্লাস যেগুলো আমরা করছি হ্যাঁ। আর যে রেকর্ডিং গুলো, সেগুলো কিন্তু আমরা প্রপারলি সিরিয়াল মানে পরপর পাচ্ছি না, এতে আমাদের মানে আমার পার্টিকুলার খুব প্রবলেম হচ্ছে, কারণ আচ্ছা ম্যাডাম, কানেক্টিভিটি হ্যাঁ বলুন ম্যাডাম, যেটা হচ্ছে আমাদের ওখানে আমরা যে রেগুলার যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো সব যদি তুলতে থাকি তাহলে একই জিনিসের রিপিটেশন হবে, আর যদি আপনার বুঝতে হয় পরপর কি কি দেখবো, সেটা একটু সুপ্রিয় দাস স্যারকে জিজ্ঞেস করে নেবেন, ও আমাদের সিরিয়ালটা বুঝিয়ে দেবে। আমাদের কিন্তু সাজানো আছে, কিন্তু আমরা যেভাবে সাজিয়েছি সেটা একটু যদি বুঝতে অসুবিধা হয় নিশ্চয়ই নিশ্চয়ই জিজ্ঞেস করে নেবেন, ঠিক আছে? কোনো অসুবিধা হলে। আচ্ছা, আমি একটু হ্যাঁ বলুন বলুন বলুন। বলছে কোর্স শেষে পরে ভিডিওগুলো একটু থাকবে তো স্যার, তাহলে খুব সুবিধা হয়। হ্যাঁ, থাকবে তো বটে, থাকবে তো বটে। কোর্স শেষ হয়ে যাওয়ার পর ভিডিওগুলো থাকলে ভালো হয় আর কি। হ্যাঁ, থাকবে থাকবে, সমস্ত ভিডিও থাকবে। না, তার জন্য আবার পেমেন্ট করতে হবে স্যার? আমাদের সেরকম বদনাম নেই যে পেমেন্ট করতে হবে, আমরা যেটা বলি তার মধ্যে পুরো জিনিসটাই দেওয়া থাকে। তো না না, বলছি যে আমি যে আপনাদের কাছে যে 6 মাস 7 মাসে যে কোর্সটা হয়ে গেল, তারপরে দেখা গেল স্যাররা ভিডিওগুলো বন্ধ করে দিবে না তো স্যার? ভিডিওগুলো থাকলে খুব সুবিধা হয়। না, সেখানে আমার একটা বলার আছে, আমরা শুধু রেকর্ডিংটা যেটা এখন অলরেডি
আমাদের যেটা করছি যে 1200-1300 টাকায় দিচ্ছি, যেখানে ওটা লাইফ টাইম থাকছে। সেটা মানে সেই লাইফ টাইম থাকারও একটা আমি স্কুল অ্যাপেই আমরা চেষ্টা করব, স্কুল অ্যাপে ওরকম লাইফ টাইম থাকার একটা রেকর্ডেড পোর্শনটা দেওয়ার, সেটা থাকবে। আর এগুলো আমাদের পলিসিগুলো চেঞ্জ হচ্ছে, তো লাইফ টাইম থাকার একটা থাকবে। কিন্তু এই যে রেগুলার লাইভ ক্লাস পাওয়ার ব্যাপারটা, সেখানে একটা রিনিউয়ালের ব্যাপার আমাদের আছে। মানে 6 মাস বা আমরা 8 মাস পর্যন্ত সময় দিই, তারপরে একটা রিনিউয়ালের, কারণ সেখানে সার্ভিস আমাদের দিতে হচ্ছে, একটা কস্ট ইনভলভমেন্ট থাকে, সেই জন্য একটা থাকবে। কিন্তু রেকর্ডেড ক্লাসটা লাইফ টাইম থাকার আমরা একটা ব্যবস্থা করছি, তবে কিছুদিনের মধ্যে সেটা এসে যাবে। মানে বলছি যে স্যার, এই যে 8 মাস আমি ক্লাস করলাম, তারপরে ধরো সব ভিডিও দেখা হলো না, আমি পরবর্তী সময়ে ভিডিওটা দেখতে যাবো, সেটা থাকবে তো স্যার? রেকর্ডেড ভিডিও থাকবে, কিন্তু লাইভ ক্লাসের ব্যাপারটা চার্জেবল। মিউট করুন না, কে দামি কথাগুলো হচ্ছে মানে। হ্যাঁ বলুন বলুন, শুনছি। স্যার বলছি 2-3টে ক্লাস হ্যাঁ, আপনার কথা কেটে যাচ্ছে। স্যার বলছিলাম 2-3টে ক্লাস আগে আপনি কিছু এআই প্রম্পট দেবেন বলেছিলেন, ওটা তো যদি দিতেন তাহলে ভালো হতো। এআই প্রম্পট মানে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আসছি, রাইট? একবারে সব একদিনে সবকিছু দেওয়া মুশকিল। এআই প্রম্পট কিসের জন্য বলেছিলাম আমি প্রত্যেকটা, যেমন আজকেই দিলাম, দেখবেন এই যে ছবিটা কি করে বানাবো তার এআই প্রম্পট আমি দেখিয়ে দিয়েছি। আর আমি এই যে ওয়ার্ড ফাইলটা দেখাচ্ছি, সেটাও পিডিএফ করে আমি তুলে দেবো, স্কুল অ্যাপে পেয়ে যাবেন। আচ্ছা, আমি একটু শেষ করে নিই, তারপরে আমরা কোয়েশ্চেন আনসারে আসছি, রাইট? তাহলে জিনিসটা ভালো হবে। স্যার আমি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাই। একটু আমাদের এই প্রেজেন্টেশনটা শেষ হয়ে যাক, তারপরে আমি কোয়েশ্চেন আনসারে আসবো, তখন আমরা ডিটেলসে দেখবো, ঠিক আছে? তো আচ্ছা, এবার যেটা হবে সেটা হচ্ছে যে এই প্রোফাইলে দেওয়ার পরে যে আপনাদের যে কাজ থাকবে এই সামনের সপ্তাহটা, যে নেক্সট ক্লাসের আগে, সেটা হচ্ছে প্রত্যেকে নিজের প্রোফাইল করে, সেটা এখন আমাদের গ্রুপে দেওয়ার, মানে যে গ্রুপে দেওয়া যাচ্ছে, মানে যেখানে স্টুডেন্ট গ্রুপ আছে, সেখানে কাইন্ডলি শেয়ার করে দেবেন প্রত্যেকে নিজের মানে এটা কিন্তু টাস্ক রইল। পরের সপ্তাহের আগে পর্যন্ত কিন্তু এই জিনিসটা করবেন, যে আপনার এটা 1 মিনিট, জাস্ট এ মিনিট, কেউ হ্যাঁ ঠিক আছে। তো আপনাদের যে প্রোফাইলটা, যে যার নিজের প্রোফাইল বানিয়ে একটু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবেন, যাতে আমরা দেখতে পাই এবং কাজ হচ্ছে। তাহলে আমরা এনকারেজ ফিল করবো যে আমি একা বকে যাচ্ছি, শুধু বকছি, সেটা হয়তো আপনাদের কাজে লাগছে না। তো সেই জন্যে তো থাকলে আমরা এনকারেজ হব, রাইট? তো অন্তত 5 জন ফ্রেন্ডের কাছে আপনার প্রোফাইলটা দিয়ে 5 জন ফ্রেন্ডের কাছে তার ফিডব্যাক নেবেন, সেটা আপনার নিজের জন্য। তো এর পরের দিন আমরা যেটা আসবো, সেটা আমি বলি ক্লায়েন্ট ম্যাগনেট বা কন্টেন্ট বা পোস্ট কি করে করবেন, সেটার সম্বন্ধে ডিটেলস আলোচনা করব। তো আজকে এই মানে আলোচনাটা এই পর্যন্ত, এরপরে আমরা একদম কোশ্চেন আনসারে। আমরা কি তাহলে ফেসবুকে পেজ ক্রিয়েট করব? হ্যাঁ, ফেসবুকে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাদের প্রোফাইলটা আগে তৈরি করতে হবে ঠিক করে, তারপর পেজ তো ডেফিনেটলি করা যেতে পারে, গ্রুপ তৈরি করা যেতে পারে। আমি বলতে চাইছেন যে স্যার, অ্যাকচুয়ালি দেখুন, আমাদের তো একটা পরিচিতি তো আছেই নিজের নাম সম্পর্কে, তো সেই হিসেবে আমরা কি তার আন্ডারে পেজ তৈরি করব না? আমার সাজেশন হচ্ছে আমি অন্তত নিজে আমার প্রফেশনালের জন্য একটা আলাদা প্রোফাইল ক্রিয়েট করেছি, কারণ মানুষ আগে প্রথমে প্রোফাইলে যায় দেখার জন্য, পেজ হয়তো সে খুঁজে পেলো কি পেলো না, কারণ পেজ আমি পোস্ট করলে তবে আসবে, কিন্তু আমি কোথাও কমেন্ট করেছি, আমার নামটা চলে আসবে, সেই নামে ক্লিক করে মানুষ দেখে যে এই মানুষটা কে, এই কথা বলছে বা কোনো অ্যাডভাইস দিচ্ছে, এটা কিভাবে হচ্ছে, রাইট? তো কার এটা তো এইটা দরকার হয় আর কি, রাইট? তো প্রোফাইল আমার সাজেশন হচ্ছে একটা নতুন করবেন। কেন? আপনার পার্সোনাল জিনিস, আপনি কোথায় বেড়াতে গেছেন, কোথায় কি খেয়েছেন বা কি এক্সপিরিয়েন্স হয়েছে, বা আপনার পলিটিক্যাল ভিউ কি,
এসব যখন ওখানে থাকবে তখন সেটা প্রফেশনাল কাজের সঙ্গে একটা নেগেটিভ, মানে আপনার মানে আপনি যেটা পছন্দ সেটা যদি অন্য কারোর পছন্দ না থাকে, সেটা আপনার মানে ইমপ্রেশন আপনার সম্বন্ধে হয়তো খারাপ করতে পারে। কিন্তু সেই জন্য আমি বলছি একটা প্রফেশনাল প্রোফাইল আলাদা করতে পারেন, অবভিয়াসলি একটা পেজও ক্রিয়েট করতে পারেন। আমাদের যেমন ইট্যাক্স অ্যাডভাইসার আছে, আমাদের যেটা নেই সেটা আপনারা করতে পারেন, সেটা হচ্ছে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন যেখানে এই ধরনের ডিসকাশন হয়। আমরাও একটা ইট্যাক্স অ্যাডভাইসার গ্রুপ আনছি, তো যেখানে সবাই আমরা ডিসকাস করতে পারবো। তো এনিওয়ে, আজকে কাউ যদি কোনো প্রশ্ন থাকে, অনিমেষ কিছু বলার আছে একটু বলুন, এবং একটু হ্যাঁ মানে নিচে যে হাতটা আছে হাতটা একটু টাচ করে দিন যাতে আমি পরপর জিজ্ঞেস করে নিতে পারি প্রশ্ন। অনিমেষ আপনি বলুন, আপনার কিছু বলার আছে কিনা? হ্যাঁ, গুড ইভিনিং, বলুন স্যার। দু তিনটে জিনিস একটু বলুন। বললে ভালো হয়। সেটা হচ্ছে আমাদের ধরুন সবারই অনেকেরই আছে হ্যাঁ ট্যালি বা অন্য ধরনের সফটওয়্যার ইউজ করতে পারা সম্ভব এই মুহূর্তে নয়। হ্যাঁ, তো এটা এক্সেল শিটে যেমন পিএল অ্যাকাউন্ট, পিএল ব্যালেন্স শিট এসব হয়, সেটা যদি একটা ভালো ক্লাস হয় আচ্ছা এবং ঠিক আছে, ঠিক আছে, সহজ ভাবে। ওকে ওকে ওকে, ভেরি গুড সাজেশন। এক্সেলে আমি কি করে ব্যালেন্স শিটটা বানাতে পারি, মানে একদম পুরো এই জিনিসটা মেনটেন করতে পারি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি মানে 1-2 সপ্তাহের মধ্যে আপনাদের একটা প্যাকেজের কথা বলবো যেটা খুবই কম কস্টে, এবং তাতে মোবাইল অ্যাপ আছে, মোবাইল থেকে এন্ট্রি করতে পারবেন এবং অ্যাপেও যেতে পারবেন, এবং ভেরি লেস কস্টলি। মানে আমি কস্টটা ফাইনাল করার পর বলবো, তা ওর দাম আছে, কিন্তু আমরা একটা আমি চেষ্টা করছি আমাদের সবার জন্য একটা গ্রুপ বাই করা, যে এতগুলো আমি নিচ্ছি আমাকে কম কস্টে দাও, সেইখানে একটা অফার দেবো। সেটা নেওয়া না নেওয়া আপনাদের উপর নির্ভর করছে, কিন্তু মানে এরকম একটা অপশন আসবে। কারণ এক্সেলে অনেক বেশি ডেটা মেনটেন করা যেতেই পারে, কিন্তু আলটিমেটলি অ্যাকাউন্টস প্যাকেজের যে মজাটা আছে সেটা কিন্তু এক্সেলে অত সহজে পাওয়া যায় না, ওইভাবে দেখা খুব মুশকিল হয়, এটা কমপ্লিকেটেড হয়ে যায়, এবং সেটা এক্সেলে এক্সপার্ট হওয়ার দরকার যাতে করা যায়। তবু আপনি বললেন, আমি নিশ্চয়ই এক্সেল ফরম্যাট ফর ব্যালেন্স শিট, আমরা একটা ব্যালেন্স শিট মানে অ্যাকাউন্টস এর আর কি পিএল ব্যালেন্স শিটে করে তার ব্যাকআপ, ঠিক আছে, আমরা চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমাদেরকে যেটা একটা দেওয়া হয়েছিল ব্যালেন্স শিট, সেটা খুব কমপ্লিকেটেড, মানে কোম্পানি লেভেলে আর কি, যেহেতু একদম প্রথম। কিন্তু অনিমেষ বাবু একটা জিনিস জানবেন, আমরা এতদিন যেরকম নন কর্পোরেট মানে কোম্পানিতে তো আপনাকে কোম্পানি ফরম্যাটে করতে হবে, নতুন এবছর থেকে ট্যাক্স অডিট বলুন বা যে কোনো নন কোম্পানি জন্যে কিন্তু ব্যালেন্স শিটের ফরম্যাট গভর্নমেন্ট থেকে ফাইনাল বলে দিয়েছে, ঠিক ওই কর্পোরেট ব্যালেন্স শিটের মতো হবে। আমরা একটা বই তৈরি করছি, যে বইটা ছাপানোর ইচ্ছে আছে, যেখান থেকে ওই ব্যালেন্স শিট সম্বন্ধে জানা যাবে, এবং প্রত্যেককে ওই রকমই ধরুন আপনি শুধু ট্যাক্স অডিট না, ব্যাংকের লোনের জন্য করলেন, আপনি ব্যালেন্স শিট তৈরি করলেন না তাহলে তো কোনো ফরম্যাটের দরকারই নেই, কিন্তু ব্যাংকের লোন চাইতে গেলেন বা বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য যদি ব্যালেন্স শিট দিতে হয়, আপনি ইনকাম ট্যাক্সের কোনো নোটিশ এলো ব্যালেন্স শিট, সেখানে কিন্তু ওই নতুন ফরম্যাট হয়ে গেছে, যে ফরম্যাটটা এবছর চালু হয়ে গেছে। হ্যাঁ, না, আমরা পুরনো যেভাবে ব্যালেন্স শিট সিম্পল বানাতাম সেটা আর চলবে না। মানে চলবে না বলতে আপনি মেনটেন করতে পারেন, কিন্তু মানে কোথাও দিতে গেলে আপনাকে কিন্তু ওই ফরম্যাটেই করতে হবে, ওই ফরম্যাটেই, মানে এটা বাধ্যতামূলক হয়ে যাচ্ছে এবছর। এটা চালু হয়েছে কিন্তু 2 বছর আগে, কিন্তু গত বছর পর্যন্ত গত বছর তো স্যার এটা আসার কথা ছিল, কিন্তু আলটিমেটলি আসেনি, মানে ছাড় দেওয়া হয়েছিল, কিন্তু এবছর থেকে ওই ফরম্যাটে ব্যালেন্স শিট করতে হবে। আমরা তার এক্সেল এবং একটা বই করারও চেষ্টা করছি, এক্সেল ফরম্যাট এবং বই করার চেষ্টা করছি, আর কিভাবে কনভার্ট করা যায় মানে আমাদের আগের ব্যালেন্স শিটের সঙ্গে এইটাতে, সেটাও একটা কিছু করার চেষ্টা করছি, ঠিক আছে। সেকেন্ড স্যার প্রশ্ন যেটা আমার ছিল সেটা হচ্ছে, ধরুন আমরা যারা শুরু করেছি, আমার কিছুটা প্রবলেম হচ্ছে যেটা বুঝতে, সেটা হচ্ছে আমি শুরু করেছি ধরুন আগস্ট মাসে,
6 মান্থের কোর্সে, তো হ্যাঁ। আমার শেষ হবে কবে? হ্যাঁ। আর ইন বিটুইন যে টার্মে আমি যে ক্লাসগুলো করতে পারিনি আমার হ্যাঁ। সেগুলো আমি চালিয়ে যেতে পারবো কিনা? হ্যাঁ, আমি দেখুন, এগুলো আমরা চেষ্টা করি যাতে আপনি জিনিসটা শেষ করতে পারেন। সেটা টাইম 6 মাসের বেশি লাগলেও আমরা কিন্তু সেটা অ্যালাউ করি। তবে এ ব্যাপারে সবচেয়ে ভালো মানে সুপ্রিয় দাস স্যার বলতে পারবেন। একটু ওনার সঙ্গে পার্সোনালি ফোনে কথা বলে নেবেন, কারণ ও সমস্ত অ্যারেঞ্জ করে। আপনার কোথায় কোথায় অসুবিধা হয়েছে, কিভাবে করা যায়, সেটা প্রবলেম সলভ করা যায়, আমরা চেষ্টা করব সেটা সলভ করার। রাইট স্যার? হ্যাঁ, হ্যাঁ, বিশ্বজিৎ বলুন। স্যার ত্রিপুরা থেকে বলছি স্যার। হ্যাঁ, বলুন বলুন। স্যার বলছি, আমরা তো এই ট্যাক্স ডিপার্টমেন্টের সম্পূর্ণ নতুন, আমি এই ডিপার্টমেন্টে কিছুই বুঝি না। তো বলছিলাম স্যার, আমাদের যদি ইনকাম ট্যাক্স রিটার্ন, জিএসটি ফাইল টাইল করা, এগুলো যদি প্র্যাকটিক্যালি করিয়ে দেখিয়ে দেন এবং যদি আমাদেরকে মানে একটা একটা করে প্র্যাকটিক্যাল ক্লাস দিয়ে দেন যে করে দেখানোর জন্য, তাহলে স্যার মানে কাজটা শিখতে ভালো হয় আর কি আমাদের। আপনি কতদিন শুরু করেছেন? এই নতুন ব্যাচ স্যার, আজকে কিছুদিন হলো। কিছুদিন হলো। এই জিনিসগুলোই কিন্তু করানো হবে। আপনি যেগুলো চাইছেন এটাই আমাদের কোর্সের মধ্যে রয়েছে, এইগুলোই করানো হবে। ঠিক আছে? ঠিক আছে আপনি স্যার। সব পাবেন। আচ্ছা, সৌভিক কিছু বলছেন, বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম অনিমেষ বাবু তো একদম ঠিক কোশ্চেনটাই বলেছিলেন, হ্যাঁ। ঠিক সাজেশনই দিলেন। তার হ্যাঁ। জন্য খুবই ভালো লাগলো যে ওইরকম যদি এক্সেল ফরম্যাটে আসে তাহলে হ্যাঁ, আমাদের একটু সুবিধা হয়। একদম আর একদম একদম। হ্যাঁ, আর একটা জিনিস জিজ্ঞাসা করছিলাম যে আমাদের এই যে সুপ্রিয় দাসবাবু যেটা দিয়েছিলেন আমাদের, মানে যে কারিকুলামটা, তার হ্যাঁ, মধ্যে অ্যাডভান্স এক্সেলটা কি আমাদের করানো হবে না ওখান থেকে আমরা দেখে দেখে করব? অ্যাডভান্স এক্সেল অ্যাকচুয়ালি মানে কারণ আমাদের ওটা রেগুলার ক্লাস হয় না, হ্যাঁ, আমাদের রেকর্ডেড ক্লাস করানো আছে। তবে কোনো অসুবিধা হলে আমরা মানে সেটা সুপ্রিয় দাস স্যারকে বললে তখন যদি দরকার হয় আমি অ্যারেঞ্জ করে দিতে পারবো। স্যার আর বলছি, আমাদের যে কম্পিটিশন অফ ইনকামের কোনো এক্সেল বা কিছু এরকম ফরম্যাট কি আমরা পেতে পারি কি, যেখানে আপনার কি ইনকাম ট্যাক্স ক্লাস হয়ে গেছে? হয়ে গেছে স্যার আমাদের। তাহলে স্যারেদের একটু চাইবেন, স্যারেরা দিয়ে দেবেন। তাহলে কি সুবিধাটা হয়, মানে ওখানে আমরা আগে ড্রাফট একটা করে নিতে পারি আইটিআরটা, তারপর ওখান থেকে দেখে দেখে এক্সেল ফরম্যাট থাকলে সুবিধা হয়। হ্যাঁ, ঠিক। প্রথমে ড্রাফট করে নিলাম, ওখান থেকে দেখে দেখে আমরা বসিয়ে নিলাম। আমি লিখে রাখছি, আমি স্যারেদের সঙ্গে কথা বলে নেবো। নিশ্চয়ই। এটা তো হতেই পারে। হ্যাঁ, হ্যালো। বলুন। হ্যালো। হ্যাঁ স্যার বলছি স্যার, ব্যালেন্স শিটটা যেটা বললো, হ্যাঁ, আপনি যেটা বইটা বলছেন যেটা পাবলিশ করব, হ্যাঁ, তো ওটার সঙ্গে স্যার ওই প্রজেক্ট এস্টিমেট বা প্রফেসর এগুলো যে কিভাবে বানাতে হয় সেগুলো যদি একটু নলেজ কিছু দেন। রাইট। প্রজেক্ট রিপোর্টের আমাদের গাইড করে দেওয়া হয়, কিন্তু ঠিক আছে আমি লিখে রাখছি। প্রজেক্ট রিপোর্ট মানে ছোট প্রজেক্ট রিপোর্ট করার জন্য আমরা ফরম্যাট দিয়ে দিই সাধারণত। ঠিক আছে, আমি এটা লিখে রাখলাম, আমি একটু কাইন্ডলি একটু নিজেদের মিউট করুন। এবার কাউ কিছু বলার থাকলে আনমিউট করে বলুন। হ্যালো, গুড ইভিনিং, বলুন কৌস্তব। বলছি স্যার, আমাদের যে নতুন যে ব্যালেন্স শিটের ফরম্যাটটা যেটা এসেছে, ওটা স্যার জিএসটি যখন ফাইলিং করব সেখান থেকে রিলেশন করে যখন ইনকাম ট্যাক্স ফাইলিং এ যখন ব্যালেন্স শিটে আসবো, সেটার কি একই ফর্ম নন কর্পোরেট? একদম একই ফরম্যাট। মানে অ্যাকচুয়ালি কি, ব্যালেন্স শিটটা এখন ওই কর্পোরেট ফরম্যাটে করতে হবে যাতে সব জায়গায় একরকম ব্যালেন্স শিট থাকে। আচ্ছা স্যার, আমি তো স্যার ফার্স্ট টাইম মানে যেহেতু জিএসটি ফাইলিংটা করছি, মানে ইনকাম ট্যাক্সের সাথে যেহেতু আইটিআর ফাইলিং করবো, জিএসটির সাথে ইনকাম ট্যাক্স ট্যালি করে যখন ব্যালেন্স শিটটা বানাবো যে একটা বিজনেসে, সেক্ষেত্রে যদি মানে একটু প্রবলেম হচ্ছে না নন কর্পোরেটে, সেক্ষেত্রে যদি একটু ফাইলিংটা মানে পাওয়া যায় ড্রাফটিংটা, সেক্ষেত্রে আমি যদি আমাদের ক্লাসে স্কুল গ্রুপে এখনো ওঠেনি, স্কুল গ্রুপে 2-1 দিনের মধ্যেই উঠে যাবে। সমস্ত মেটেরিয়াল আমি তো দিয়ে দিয়েছি, স্কুল গ্রুপে ওটা উঠে যাবে। ওর উপর ক্লাস রয়েছে, রেকর্ডেড ক্লাস রয়েছে, ওটা পাবেন। আর
আমরা এমনিতেও আমাদের সব ক্লাসেই দেখানো হবে, মানে ব্যালেন্স শিট বা এই ধরনের ক্লাসে এখন নন কর্পোরেট এবারে এসে যাবে, দেখানো হবে। আর একটা স্যার ইনকাম ট্যাক্স পোর্টালে দুটো শো করছে, এক 1950 1961 আর 2025। হ্যাঁ, এর মধ্যে স্যার যখন আইটিআর ফাইলটা করব মানে কোনটা করলে মানে বেটার হবে, মানে এটা অ্যাকচুয়ালি এবছরটা পুরনো একটাই হবে রিটার্ন ফাইলিং গুলো, পরের বছরের ফাইলিংটা নতুন একটা হবে। আচ্ছা ঠিক আছে স্যার আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। বলো। আম, আমাকে জেমিনি ইউজ করতে, বিশেষ করে এআই টুল হিসেবে জেমিনি ইউজ করতে আমাকে অনেক কমফোর্টেবল লাগে, ঠিক আছে। এবং যেহেতু ইংলিশে কমেন্ট দিতে আমার একটু সমস্যা হয়, সেহেতু জেমিনিতে আমি বাংলাতেই ওনাকে আমি নির্দেশ দিয়ে দেই বা কমেন্ট দিয়ে দেই, ঠিক আছে। সেই মতো খুব সুন্দর সুন্দর করে ওনারা পোস্টার বা বিভিন্ন ইনফরমেশন শেয়ার করে। তো বাপন, আমার এটা এখন বেঙ্গল বেশ কমফোর্টেবল লাগে এবং ভালো লাগে। ঠিক আছে, ভেরি গুড। এখন চ্যাট জিপিটিতেও বাংলা খুব ভালো হয়, অন্যগুলোতে অত আমি ভালো নয় বাংলা, কিন্তু জেমিনিতে তো সবচেয়ে ভালো, চ্যাট জিপিটিতেও ভালো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। মিঠুন কিছু বলবেন? স্যার আমি আরেকটা কথা বলতে চাই। হ্যাঁ, অনিমেষ বলুন। স্যার আমি 2-3টে ব্যালেন্স শিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং কম্পিটিশন ওই এক্সেলে বানিয়ে, যদি আমাদের কোনো বন্ধু চাই এবং যদি আপনি পারমিশন দেন তাহলে আমি দিতে পারি। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। আমি এটাই চাইছি যে একজন একজনকে কোঅপারেট করুন, যে যার কাছে যা ভালো আছে, তাহলে অন্য থেকেও ভালো জিনিসগুলো আমরা পাবো। অনিমেষ বাবুকে সবাই থ্যাংক ইউ জানান যে উনার শেয়ার করতে চাইছেন। আপনি একটা কাজ করবেন, আপনি সুপ্রিয় দাস স্যারকে আপনার যেটা শেয়ার করতে চাইছেন দিয়ে দেবেন, উনি গ্রুপে সবাইকে, আপনি নিজেও দিতে পারেন গ্রুপে, কিন্তু সবসময় বোধহয় দেওয়া যায় না, তো সুপ্রিয় দাস স্যারকে দিয়ে দিলে সুপ্রিয় দাস সবাই জন্য শেয়ার করে দেবেন। এটাতে যেটা তৈরি করেছি এটা পিএলসি তে ডাইরেক্ট আপনার ব্যালেন্স শিটে যাবে ডাইরেক্ট। সেটা তো হতেই পারে। কিন্তু আপনি যেটা বলছিলেন অ্যাকাউন্টস মেনটেন্ড হবে, সেটা একটু কমপ্লিকেটেড হয়। বিএল ব্যালেন্স শিট তো হতেই পারে, পিএল এ পুট করলাম, আপনি ইনফ্যাক্ট ট্রায়াল ব্যালেন্স থেকে পিএল ব্যালেন্স শিট করে নিতে পারেন, সেটা হয়। কিন্তু পুরো অ্যাকাউন্টসটা ট্রায়াল ব্যালেন্সটা পর্যন্ত মেনটেন করা যায়, কিন্তু একটু কমপ্লিকেটেড হয়ে যায়। এনিওয়ে আপনি শেয়ার করে দেবেন, তাহলে সবাই সঙ্গে শেয়ার করে দেবেন। স্যার নতুন লতে কি মানে আমরা যে শেডিউল শিট যে ব্যালেন্স শিটটা শিখেছিলাম ওটা কি চেঞ্জ হয়ে গেছে? না, এটা নন কর্পোরেট অ্যাসেসি, মানে যেমন ধরুন কোনো পার্টনারশিপ ফার্ম বা কিছু, এগুলোর মানে যেখানে ব্যালেন্স শিট দিতে হচ্ছে, যেমন ধরুন আপনি যদি ট্যাক্স অডিট হয় দিতে হবে, বা মানে কোনো ব্যাংকের লোনের জন্য সেটা দিতে হবে, এটা কিন্তু সব নন কর্পোরেট, মানে যেটা কোম্পানি নয়, সেগুলো সবাইকে ওই একরকম ব্যালেন্স শিট তৈরি, কর্পোরেট ব্যালেন্স শিটই করতে হবে। ও আচ্ছা, মানে এই যে পুরোনোটা যেটা ছিল সেটা মডিফিকেশন কিছু হয়েছে নাকি তার মধ্যে? এটা কম্পালসারি হয়ে গেছে এখন। ও কম্পালসারি কি কর্পোরেট নন কর্পোরেট বোথ দুজনের জন্য একই? কর্পোরেট তো ছিলই, কর্পোরেটকে ওইভাবে মেনটেন করতে হবে, কিন্তু নন কর্পোরেটের কোনো ব্যালেন্স শিটের ফরম্যাট ছিল না, সেটা এবছর থেকে কম্পালসারি হয়েছে। এটা চালু হয়েছে 2 বছর আগে, কিন্তু মানে এটা সময় দেওয়া হচ্ছিল কারণ সবাই তো প্রিপেয়ার্ড নয়, কিন্তু এবছর ওটা কম্পালসারি করে দিয়েছে, এবার ওটা করতে হবে। আচ্ছা, রামকৃষ্ণ কিছু বলবেন কি? হ্যাঁ স্যার, বলছি আমার এই যেটা ব্যালেন্স শিট নিয়ে বলছেন একটু বুঝতে অসুবিধা হচ্ছে বলতে, মানে ইন্ডিভিজুয়াল যেটা 1, 2, 3, 4 ছিল, ওনাদের চেঞ্জ নয় তো, ওনাদের যেটা ছিল সেরকম ভাবে যেখানে আপনি ব্যালেন্স শিট জমা করছেন সেটা ওই ফরম্যাটে করতে হবে। যেখানে ব্যালেন্স শিট ছাড়া করছেন, শুধু কম্পিউটেশন শিট দিয়ে করে দিচ্ছেন, সেটার জন্য লাগবে। আচ্ছা স্যার, ব্যালেন্স শিট বলতে পিএল অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, কম্পিউটেশন তিনটেই পিএল অ্যাকাউন্ট ব্যালেন্স শিট দিলে কিন্তু আইনত দেওয়া উচিত। হ্যাঁ, এবার তিনটেই তো আমি আগের বারে করেছি, মানে এবার আগের বারে নয়, এবছরের যে ব্যালেন্স শিটটা তৈরি হবে, আগামী বছর যে ব্যালেন্স শিটটা তৈরি হবে, মানে যেগুলো রিটার্নে আসবে আর কি, ট্যাক্স অডিট আসবে বা এগুলো করতে হবে নন কর্পোরেট, সেটা করতে হবে।
না স্যার, ওনাদের ধরুন স্যার ট্যাক্স অডিট বা ট্যাক্সও দিতে হবে না, মানে এমনি নর্মাল ওনারা করতে চাচ্ছেন ব্যালেন্স শিট সব মেনটেন করে যাতে পরে লোন পায়, মানে হ্যাঁ, এইরকম ক্ষেত্রে এইরকম এরকম ক্ষেত্রে ক্ষেত্রেও কি ওই চেঞ্জেস ব্যালেন্স হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। হ্যালো, স্যার এই ফরম্যাট গুলো কোথা শুনতে থেকে পাচ্ছেন? পাবো একটু বলুন। হ্যাঁ হ্যাঁ, ফরম্যাটটা আমরা দিয়ে দেবো, এর উপর রেকর্ডেড ক্লাসও রয়েছে, এটাও পাবেন। স্যার শুনতে পাচ্ছেন? স্যার আরেকটা কথা বলার ছিল স্যার। হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ, স্যার মিঠুন বলছিলাম। বলছি স্যার আপনি একটা গ্রুপ ক্রিয়েট করবে বলেছিলেন, যেখানে মানে কোনো কারো যদি প্রবলেম থাকে সেখানে প্রবলেমটা যাতে নিজেদের মধ্যে সলভ করতে পারে, ওটা কি স্যার? না সেটা মানে কোনো স্টুডেন্ট গ্রুপ হয়তো নিজেরা তৈরি হয়েছে, আগের দিন সেটা আলোচনা হচ্ছিল। আমাদের তো গ্রুপ এই জেনারেল গ্রুপ আছে যেখানে সবাইকে সব ইনফরমেশন পাঠানো হয়। Right? হ্যাঁ, আমরা একটা আচ্ছা হ্যাঁ, মিঠুন বল। হ্যাঁ স্যার, হ্যাঁ, স্যার বল, আমার একটা কিছু আমার বলার ছিল এটাই, হ্যাঁ যে আমরা যে ইনকাম ট্যাক্সটা ফাইল করি না, সেই ইনকাম ট্যাক্সটা ফাইলের জন্য হ্যাঁ। মানে মানুষ আসে কয়েকটা কারণে ইনকাম ট্যাক্স ফাইল করাতে। হ্যাঁ তার হ্যাঁ, মধ্যে কেউ কেউ ধরুন আসে রিফান্ডের জন্য, হ্যাঁ কিন্তু অনেকেই এরকম আছে যারা লোন নেয়ার জন্য। ঠিক আছে হ্যাঁ, স্যার? হুম, তো স্যার ওই যারা লোন নেওয়ার জন্য আসে তাদের তো 3 বছরের ইনকাম ট্যাক্সের ফাইলের সাথে একটা হ্যাঁ লোন প্রজেক্ট করে দিতে হবে। ঠিক হ্যাঁ আছে স্যার? হ্যাঁ হ্যাঁ তো সেই স্যার ওই লোন প্রজেক্টটা যদি আপনি আমাদেরকে একটু হেল্প করেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে- সেটা আরেকজন বলেছেন, আমি দেখছি হ্যাঁ। প্রজেক্ট রিপোর্টের ওপর একটা ক্লাস এবং মানে কিভাবে করা যেতে পারে সেটা আমি দেখছি, হ্যাঁ। অর্গানাইজ করা যায়। স্যার বিভিন্ন ক্ষেত্রে ধরুন বিজনেসের ক্ষেত্রে লোন, কেউ তো বাড়ি ঘরের ক্ষেত্রে লোন, বিভিন্ন ক্ষেত্রে লোন নেয়। তার জন্য তো 3 ইয়ার আইটি রিটার্ন প্রজেক্ট রিপোর্টটা কি করে করা যায় আমি দেখছি, হ্যাঁ, একটা হ্যাঁ। ফরম্যাট এবং এক্সেল ফরম্যাট দিলে যেটা থেকে করে নেওয়া যাবে বিভিন্ন ধরনের, এবং মুদ্রা লোনের জন্য বিভিন্ন খুব সিম্পল টাইপের দরকার হয় বা একটু হ্যাঁ। বড় টাইপের জিনিসগুলো আলাদা করতে হয়। ঠিক আছে, আমি দেখছি প্রজেক্ট রিপোর্টের উপর একটা যদি ক্লাস করা যায়। কারণ এখন স্যার এমএসএমই থেকে মানে যত কিছু হ্যাঁ। আছে সবাই তো কিছু না কিছু লোন স্যার উনি নিয়েই কি কাজ করে। সিএম এর কথা বলছেন? এটা বাপন একজন কথা বলছেন, তার মধ্যে কথা বলো না, তাহলে কারোর কথা শোনা যাবে না। আর আমি তুমি শেষ করি। হ্যাঁ স্যার, আরেকটা কথা বলছি আপনাকে, সেটা হচ্ছে যে আপনার সাথে আমার ওখানেও কথা হয়েছিল এটা নিয়ে, হ্যাঁ, ওই হ্যাঁ। এআই এর ব্যাপারটা নিয়ে। AI এআইটা ব্যাপারটা। স্যার, হ্যাঁ স্যার, আপনি তো বলেছিলেন যে চ্যাট জিপিটি তো করে ওটা ফোন থেকে পেয়ে যাব, ঠিকই আছে। কিন্তু স্যার আমরা যে ধরুন জিএসটি ফাইলিং করছি বা ইনকাম ট্যাক্স ফাইলিং হ্যাঁ। করছি, সেক্ষেত্রে যে ডেটা গুলো আমরা হ্যাঁ ইউজ হ্যাঁ করি, নর্মাল কম ডেটার জন্য প্রয়োজন পড়ে না, কিন্তু যখন হিউজ ডেটা হয় বা হ্যাঁ, বড় বড় কিছু ডেটা রিকনসিলিয়েশন হয়, রিকনসিলেশন, হ্যাঁ স্যার, রিকনসিলেশনটা যদি এআই দিয়ে কিভাবে আমরা ওই এআইটা প্রয়োগ করব? একদম একদম, ওইটা- সেগুলো আমি আলোচনা করব, কিন্তু একদিনে সব করতে গেলে না না আমি স্যার, step একদিনে by না, step আপনি যাচ্ছি। মানে আমি আমি আসবো, বলে রাখলাম স্যার। আসবো। হ্যাঁ, এই যে ঠিক আছে। অ্যাকাউন্টিং প্যাকেজের কথা বলছিলাম, সেই অ্যাকাউন্টিং হ্যাঁ। প্যাকেজেই এই জিনিসটা রয়েছে, এআই দিয়ে ওরা রিকনসিলিয়েশনটাও করে দিচ্ছে। এনিওয়ে, সেটা যখন আলোচনা করব তখন ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। অনিমেষ বাবু কিছু কি বলতে চাইছেন? হ্যাঁ স্যার, একটা কথা বলছি বল, যে আমাদের এই অর্গানাইজেশন যাতে কন্টিনিউ লাইফ টাইম থাকতে পারি তার একটা ব্যবস্থা করুন। কারণ ওই দেখুন, যে আমরা এই যে ক্লাসটা, স্যার, আজকে যে ক্লাসটা, এই জিনিসটা কিন্তু রেগুলার থাকবে। আমি সেই জন্যই এটা করলাম। এটা একটা অ্যাকাউন্ট ই ট্যাক্স অ্যাডভাইসার্স ক্লাব বা যাই বলুন না কেন, এটা লং স্ট্যান্ডিং থাকবে আমাদের। ঠিক আছে, সেটা কোর্সের সঙ্গে সম্পর্ক নেই। স্যার তাতে আমার মনে হয় যেটা সুবিধা হয়, হ্যাঁ ধরুন যারা নতুন আসবে বা আমরা যাদের বলবো, যেমন হুম। আমি দুজনকে বলি যে আমি কোথায় শিখছি, হ্যাঁ, কিভাবে তাদের সঙ্গে আমরা একত্রিত হয়। ঠিক ঠিক ঠিক। আপনি একটা এক্সাম্পল সেট করলেন আজকে, যে আমার কাছে ফরম্যাটটা আছে, এটা আমি শেয়ার করতে চাই। তো এরকমই সবাইকে জন্য হেল্প করলে, কারণ কি হচ্ছে মানে সবাই সব কাজটা স্পেশালিস্ট হয় না। তো যেমন মিঠুন খুব ভালো কাজ করে জিএসটি তে, তো কোনো হেল্প দরকার হলে ও হেল্প করতে পারে। এটা মিউচুয়ালি বেনিফিশিয়াল একটা করা যেতেই পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বিশ্বজিৎ স্যার- বাবু কিছু বলবেন? স্যার বলছিলাম, হ্যাঁ, বল, আমাদের বল। যে রিটার্নের টাইমটা স্যার কখন থেকে শুরু হবে, মানে প্রত্যেক বছর, আর লাস্ট ডেটটা কবে হয়? আসবে সমস্ত, আপনি তো সবে ক্লাস শুরু করেছেন বোধহয়, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আপনি সমস্ত ডিটেলস জেনে যাবেন। এবার সময় হচ্ছে, এগুলো সব জেনে যাবেন। আমরা ক্লাসে ঠিক আছে। এইগুলো আরো ভালো আলোচনা করতে পারবো।
ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আর কাউর কোনো প্রশ্ন আছে? বাপন কিছু বলছেন? সুমন্ত বাবু, আপনার কি ঘরে আরো যদি অন্য খোলা থাকে, তার মানে ইকো করছে ওই জন্য। সুমন্ত বাবু কিছু বলবেন? হ্যাঁ স্যার। ওটা ওটা আপনার আপনার কি দুটো জায়গায় খোলা আছে? আমার মোবাইল এবং হ্যাঁ, তাহলে যে কোনো একটা বন্ধ করুন, নয়তো শোনা যাবে না। যে কোনো একটা বন্ধ করুন। স্যার আমি বলতে চাইছি কি, ওই আমাদের যে এখন টিডিএস এর রবিবার রবিবার ক্লাসটা যেটা শুরু হয়েছে, হ্যাঁ, হ্যাঁ এখন ব্যাপার হচ্ছে কি, ওইখানে ওই যে আপনি আগের দিন বললেন যে ওই আমাদেরকে একটা একটা মানে ড্যামি একখানা দেবেন, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হ্যাঁ ওটা কথা ওইটা কি চলছে। স্যার, ওটা স্যার ওটা দিলে কি হয় কি, আমরা ক্লাসটা একটু তাড়াতাড়ি আমরা করতে পারি। এবার কি হয়, স্যাররা তো খুব ভালোই বোঝান, এবার হ্যাঁ, কি হয় ওগুলো মানে নিজের প্র্যাকটিসের জন্য practice যদি এটা। একটা করা যায়। হ্যাঁ, আমরা এটা আনছি, এটা কথা বলছি সফটওয়্যারের ব্যাপারে। তো মানে নেগোসিয়েশন চলছে, আমি দেখছি যাতে মানে ওখানে হয়তো একটু কস্ট লাগবে, আমি দেখে নিচ্ছি কিভাবে কি করা যায়, দেখে আমি জানাবো, ডিটেলসটা মানে জানাবো। যেদিনকে হবে, যেদিনকে আমার মানে যে চ্যাপ্টারটা হলো বা যে জিনিসটা হ্যাঁ, হলো, সেটা যদি 10খানা যদি আমাদের একবার দেখে নিন। কোশ্চেন দিয়ে হ্যাঁ, দেওয়া হয়, আমরা তাহলে করে নিতে পারবো। ঠিক ঠিক ঠিক, সেটা আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা করবো। ঠিক আর আছে। স্যার আজকের ওই চ্যাট জিবিটিতে আপনি যে লেখাটা লিখতে দিয়েছেন, তার উপরে হ্যাঁ, কিছু মানে ফরম্যাট দিয়েছিলেন, মানে ওইটা কোথা থেকে পাবো? ওটা আমি যে এটা আপলোড করে দেবো, যেটা দেখাচ্ছিলাম সেটা আমি আপলোড করে দেবো, ওখান থেকে কপি করে নেওয়া যাবে। এটা কি ওই স্কুল অ্যাপে পাবো? স্কুল অ্যাপে পাবেন। হ্যাঁ, স্কুল অ্যাপে আচ্ছা অলরেডি আমাদের রেকর্ডিং গুলো দেওয়া হচ্ছে, তার সঙ্গে ওই পিডিএফটাও থাকবে। ঠিক আছে, আমি যেটা দেখাচ্ছি সেই পিডিএফটাও থাকবে, যাতে নিজেরা আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কারোর কিছু বলার আছে? সমাশেষ কিছু বলার আছে? হ্যাঁ স্যার, নমস্কার। হ্যাঁ স্যার। নমস্কার, বলো। হ্যাঁ, বলছিলাম স্যার, আমি এটা জিজ্ঞেস করছিলাম স্যার, ওই যে হিসাব কিতাব স্যার, ওই যে টিউটার কথা স্যার বলছিলেন না, হ্যাঁ সমস্ত ব্যাপারে করার পরে ওইটা হ্যাঁ, কি স্যার মোবাইল দিয়ে করা যাবে? মোবাইল দিয়ে করা যাবে। আচ্ছা। ঠিক আছে। ওটা ওটা স্যার, আপনি বলছিলেন কিছু একটু সামনে কিছু কষ্টের ব্যাপার আছে ওখানে। আর দেখাবো দেখাবো মানে ওটা বলে দেবো, যে মানে ওটা কমপ্লিট হলে আমি জানাবো একদিন। একটা ক্লাস দুটো ক্লাসের মধ্যেই এটা ঠিক ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আর স্যার, আপনি 50টা খুব সুন্দর প্রম্পট তৈরি করেছিলেন, একবার আমাদের অনেকদিন আগে দেখিয়েছিলেন। 50টা প্রম্পট ছিল চ্যাট জিপিটি দিয়ে, কৃষি বিষয়ের উপরে আমি জানি না, কিন্তু মানে ভুলে গেছি, কিন্তু 50টা প্রম্পট ছিল। ঠিক আছে, আমি আমি শেয়ার করবো বলেছি, আজকেও বলেছি শেয়ার করবো, ডেফিনেটলি শেয়ার। ওকে। ঠিক আছে। নীলাঞ্জন কিছু বলবেন কি? স্যার আমি বলতাম, বাট আমার কোশ্চেনটা একজন করেছেন আচ্ছা যে আচ্ছা, আমি ওই ব্যালেন্স শিটের ফরম্যাটটা কি করে পাবো। ঠিক 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 ঠিক। ঠিক আছে, আজকে আমাদের তাহলে আর কারোর হয়তো আর কোনো প্রশ্ন নেই, তো আজকে এই পর্যন্ত থাক, নেক্সট দিন। তবে আমি আজকে যে টাস্কটা দিয়েছি সিএম এর উপরে একটা যদি ডিটেলস ক্লাস করান খুব বেটার হতো। সিএম এ কি জিনিস হয়? প্রজেক্ট রিপোর্ট বাপন একটু বলো। এস্টিমেটেড। বুঝতে পেরেছি। তো তোমার কি লাগবে, মানে তোমাকে কি কোনো ক্লায়েন্ট পেয়েছো যেখানে রিপোর্ট দিতে হবে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। প্রজেক্ট রিপোর্টের উপরে ক্লাস। ঠিক আছে, তো আমি মানে এত বলেছি সে তো প্রজেক্ট রিপোর্টের উপর ক্লাস নেব, তো ডেফিনেটলি চেষ্টা করছি যা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করা। ঠিক আছে। ওকে, আজকে তাহলে এই পর্যন্ত থাক। গুড নাইট এভরিবডি, গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট, গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট স্যার। গুড নাইট এভরিবডি, গুড নাইট স্যার। গুড নাইট। গুড নাইট। হ্যালো হ্যালো হ্যালো
হ্যালো। বাপন ক্লাস শেষ হয়ে গেছে, কেন হ্যালো করছো? ক্লাস শেষ হয়ে গেছে তো। ছুটি হয়ে গেছে, হ্যাঁ সবার ছুটি। গুড নাইট সবাইকে। ওকে, গুড নাইট স্যার।